ওকে, তো সবাইকে ফ্রি গ্রাফিক ডিজাইনের কোর্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ক্লাস আমরা শুরু করছি। তো এখানে আজকে আমাদের মেনু বার থেকে ইডিটের যে ইডিট মেনুর কাজগুলো আমরা দেখব। তো এখানে দেখুন, প্রথমে রয়েছে যে আন্ডো বা হচ্ছে যেটাকে বলে আমরা ফিরে আসা। ঠিক আছে, আমরা এখানে কাজ করার পরে কিন্তু এখানে এগুলা চালু হবে। আমি আরেকটু করি, তারপর রিডু কাট, এগুলো আমি কয়েকটা অপশন নিয়ে আমি একটু কাজ করি করি। আচ্ছা, জেড দিলাম। ওকে, এখন দেখুন যে সবকটা এখানের অপশনগুলো কিন্তু চালু হয়েছে। তো প্রথমটাই আমরা আসি, কন্ট্রোল জেড মানে হচ্ছে, আমরা সবাই জানি যারা কম্পিউটারে একদম শুরুতে আহ, মানে কম্পিউটার শিখতে আসি তখনই কিন্তু আমরা শিখি এটা, যে কন্ট্রোল জেড মানে ফিরে আসা। এটা সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। হ্যাঁ, আমি দেখলাম সব ক্ষেত্রেই মনে হয় যে প্রযোজ্য। তো আমাদের গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রেও তো এটা মানে কোনো বিকল্প নাই এটার। কন্ট্রোল জেড দিয়ে যে আমরা ফিরে আসবো, একটা কাজ আমাদের ভুল হয়েছে, কন্ট্রোল জেড দিয়ে আমরা ফিরে আসবো আগের জায়গায়। ঠিক আছে, এখন দেখুন, এখান থেকে মনে করেন আমি এরকম করছি। ঠিক আছে, এখন আমার এই জিনিসগুলো হচ্ছে আমার এটা ভুল হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আমি এই জায়গাটায় ফিরে আসবো। তো কি করব, কন্ট্রোল জেড অথবা এই ইডিট থেকে, ঠিক আছে, আপনার এই যে দেখুন এখানে আছে আন্ডু করতে পারতেছি, অর্থাৎ ফিরে আসতেছি পুনরায়। মানে তারপর হচ্ছে রিডোটা হচ্ছে কন্ট্রোল শিফট জেড, অর্থাৎ আমি যেখান থেকে ফিরে আসছি ওখানে আবার যাওয়ার জন্য এখানটা ক্লিক করতে পারি। তো এইটার হচ্ছে দুইটা বিষয়, এটা মানে বলার কিছু নেই, এটা সবাই আপনারা জানেন বা বুঝেন, সেই জিনিসটা এত কিছু ডিটেলস বলাই নেই। কন্ট্রোল জেড ফিরে আসা, ঠিক আছে। কন্ট্রোল শিফট জেড দিলে হচ্ছে পুনরায় জায়গায় আবার ফিরে যাওয়া। ঠিক আছে, তার পরবর্তীতে এখানে ধরেন যে কাট। তো আমি কাট করলাম। কাট করা মানে হচ্ছে এখান থেকে পুরোপুরি উঠে যাওয়া, এটাও জানেন, এটাও বেশি কিছু বলার নাই। তারপরে কপি, কাট, কপি, পেস্ট, এই তিনটা বিষয় আপনারা সবাই জানেন, কিন্তু এই তিনটা বিষয় হচ্ছে আমাদের বেশি কাজে লাগবে। ঠিক আছে, কাট করার জন্য, কপি করার জন্য শর্টকাট, আমরা কিন্তু শর্টকাট ইউজ করতে হবে। ঠিক আছে, তো কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, আর কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করব। এটি আমরা সবাই জানি, এটা বলার কিচ্ছু নেই। এবং এখন দেখুন যে পেস্ট ইন ফ্রন্ট, এই দুইটা কাজে লাগবে একটু আমাদের যে ইফেক্ট তৈরি করতে, টাইপের মধ্যে ইফেক্ট তৈরি করতে। ধরুন আমি এই যে টাইপটাকে ধরলাম, আমি লেয়ার থেকে আমি করে নিই, এটা হচ্ছে টেক্সট নামে লেয়ারটা আছে। ঠিক আছে, তো টেক্সট থেকে আমি এটাকে করে দিই, আনলক করে দিলাম। আনলক করার পর এখান থেকে আবারও আনলক করে দিই। এখন এই যে এই জিনিসটাকে হচ্ছে আমি কি করব, এই যে কপি করব। কপি করে এটাকে আমি পেস্ট ইন ব্যাক করব, একটা নিচে আমি একটা লেয়ার নিলাম। তো এটাকে কি দিলাম, একটা ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দিয়ে ওই যে স্টোকের অপশনটা যেটা আছে আমরা দেখতে পাচ্ছি, তো স্টোকে এখানে গিয়ে ধরেন আমি একটা ইফেক্ট তৈরি করলাম, ব্যাস একটা স্টোক দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আমার লেয়ারটা কি হয়েছে, প্রথম কপি করছি এবং পেস্ট করছি কোথায়, এই লেয়ারটার ব্যাকে দিয়ে, তারপরে আমি কালারটা চেঞ্জ করে দিছি। অর্থাৎ আমি একটা ইফেক্ট তৈরি করলাম, একটা যে যেটাকে বলে স্টোক বা আউটলাইন বলে আর কি। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছেন? সবাই কি এই জিনিসটা বুঝতে পেরেছেন? স্ট্রোকটা কিভাবে করবেন আর কি, স্ট্রোকের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে। হ্যাঁ, বাংলার ক্ষেত্রে সবসময় এরকম ভাবে স্ট্রোকটা করবেন। না হয়তো আপনার বাংলাতে দেখবেন যে আপনার যেখানে জয়েন্ট গুলো আছে সেখানে কিন্তু আপনার মিস্টেক হয়ে যায়। ঠিক আছে, যদি এই প্রসেসে করেন তাহলে এটা আর মিস্টেক হবে না। ঠিক আছে, আর যখন যখন কপি করবেন, কপি করে দেখতে চাচ্ছেন যে আপনার এখানে একটা কপি হয়েছে, এবং কন্ট্রোল এফ দিলে সেম জায়গায় পেস্ট হবে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে আমি কিন্তু কন্ট্রোল এফ দিছি, এখান থেকে ধরেন একটা কেটে নিলাম, এই যে কন্ট্রোল, এই যে কপি করলাম, কপি করে এখান থেকে আমি প্লেস এবং ফ্রন্ট, দুইটা কিন্তু মোটামুটি একই যে কাজ করে। ঠিক আছে, এটা কন্ট্রোল এফ দিলাম, এটা হচ্ছে সেম জায়গায় প্লেস হবে। আর এই যে ফেস্ট ইন প্লেস, এটাও সেম জায়গায় প্লেস হবে। ঠিক আছে, তো তারপর পেস্ট ইন অল আর্টবোর্ড, এটা আর্টবোর্ডের ক্ষেত্রে। এটা ধরেন যে আপনার এই সেম জিনিসটা, অর্থাৎ ধরেন আপনার আহ, এই যে লোগোটা,
লোগোটা ধরেন আপনার বেশ কয়েকটা এখানে আর্টবোর্ড আছে, ঠিক আছে। আমি একটু আর্টবোর্ডটায় ক্লিক করে আমি কয়েকটা আর্টবোর্ড প্লাস করে নিই। এই যে এখন আপনি কি করলেন, এটা এখান থেকে শুধু লোগোটা সব জায়গায় আপনি দিবেন, পেস্ট করবেন। তার জন্য আমি এটাকে কপি দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি দিলাম, অথবা এখান থেকে কপি দিলাম। দেওয়ার পরে আমি দিলাম যে পেস্ট অন অল আর্টবোর্ড। দেখেন সব জায়গায় কিন্তু সেটা কিন্তু পেস্ট হয়ে গেছে একই জায়গায়। এখানে যে পজিশনটাই আছে, পজিশন ঠিক রেখে সব যে কয়টা আর্টবোর্ড থাকবে প্রত্যেকটা আর্টবোর্ডে সেম পজিশনে গিয়ে বসে পড়বে, ঠিক আছে। এটা হচ্ছে একটা সুবিধা আর্টবোর্ডের ক্ষেত্রে। অনেক সময় এরকমটা লাগে, যেমন ধরুন আপনি এই লোগোটাকে এখন ধরেন যে এখানে না রেখে আপনি মাঝখানে রাখতে যাচ্ছেন, ঠিক আছে। মাঝখানে রেখে দিয়ে আপনি এটাকে জলসাপ করতে চাচ্ছেন, তো ট্রান্সপারেন্সিতে গিয়ে এখানে যদি ট্রান্সপারেন্টটা অপাসিটিটা কমাই দেন 10 বা করে দেন, একটা জলসাপ হয়ে গেল না? তো ধরেন আপনি এটা ভুল করেছেন যে এখন কাস্টমার চাইলো বা ক্লায়েন্ট চাইছে যে আমার লোগোটা সব কয়টা ডিজাইনের মধ্যে এই স্থানটার মধ্যে কি করতে হবে, আমাকে একটা জলসাপ করতে হবে, অথবা লোগো এই জিনিসটা পেস্ট করতে হবে, ঠিক আছে। তখন এই অল আউটপুটে আমরা এটা করতে পারি। তো তার পরবর্তীতে ক্লিয়ার যদি করি, ঠিক আছে, ক্লিয়ার মানে তো সবকিছু এই যে ইয়ার মতো হয়ে যাবে। তো এই যে যেমন এটাকে যদি আমি ক্লিয়ার করে দিই, এই যে ক্লিয়ার হয়ে গেল একবারে, ঠিক আছে। তো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছেন এই বিষয়টাও। তো ক্লিয়ার কি, এখন এখানে আসি যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এটা কাজে লাগবে হচ্ছে ফন্ট। আপনার জানি না এমএস ওয়ার্ডে কতজন কাজ করছেন বা করছেন, আমি যদি এমএস ওয়ার্ডে খুবই দুর্বল, আমি এমএস ওয়ার্ডে কাজ করতে পারি না বললেই চলে, ঠিক আছে। সব কাজ আমি ইয়েতে করে ফেলি, হ্যাঁ। তো আপনারা সবাই মনে হয় যে এমএস ওয়ার্ডের বিষয়টা আপনারা জানেন, ঠিক আছে। ফন্ট রিপ্লেস করার একটা অপশন আছে, ঠিক আছে। ধরেন আপনার টেক্সট নিলাম, ঠিক আছে। এই টেক্সটের মাঝখানে হচ্ছে আমি এখানে লিখে দিলাম হচ্ছে রনি লিখে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে লিখে দিলাম হচ্ছে কৃষ্ণ লিখে দিলাম। আচ্ছা এখন সব করে এই টেক্সটের মধ্যে, ঠিক আছে, আপনি কৃষ্ণ কোথায় আছে সেটা তো খুঁজে বের করা একটা অনেক মানে হবে, হ্যাঁ। একটা হচ্ছে খুঁজে বের করা, আর একটা হচ্ছে খুঁজে বের করে এবং সেই জায়গায় আমি এই কৃষ্ণর পরিবর্তে আমি অন্য একটা নেম রিপ্লেস করে দিব। এটার জন্য ইডিটে গিয়ে, যেহেতু এটি ইডিটের কাজ মনে রাখবেন, ইডিটের কাজ, এখানে গিয়ে আমি কি করব, ধরেন আমি এই যে রনি নাম লিখছিলাম, এটা দিয়ে ফাইন্ড করব। এই যে দেখুন চলে আসছে কিন্তু রনিটা। এখন যদি আমি এখানে ধরেন যে রনির পরিবর্তে কি হবে, এখানে কৃষ্ণ হবে, ধরেন ARISHN কৃষ্ণ দিয়ে আপনি রিপ্লেস করে দিলেন। তাহলে যত জায়গায় আছে তত জায়গায় রনি নামে যে জায়গায় আছে জায়গা, মানে সেই জায়গায় আপনি যে রিপ্লেসটা করতেছেন সব জায়গায় রিপ্লেস হয়ে যাবে অল রিপ্লেস দিয়ে ডান করলে, ঠিক আছে। এটা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কাজে লাগবে যখন হচ্ছে বইয়ের কাজ করবেন। বইয়ের কাজ করার ক্ষেত্রে এরকমটা কাজে লাগবে। একটা ওয়ার্ড আপনার ভুল হতে পারে, তো ভুলটা ধরেন যে সব জায়গায় এটা ভুল পেস্ট করা হয়েছে, তখন কি করবেন, ওই যে ফাইন্ড এন্ড রিপ্লেসে গিয়ে, ঠিক আছে। এটা কিন্তু বাংলার ক্ষেত্রে হয় কিনা এটা আমি ট্রাই করিনি কখনো, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমি একটা নির্বাচনের কাজ করছিলাম, ঠিক আছে। নির্বাচনের যে ব্যালট এর মধ্যে কাজ করে তারপর নেমগুলো এভাবে আমি প্লেস করে দিতাম, ঠিক আছে। তো এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এরকম আপনারা ইংলিশের ক্ষেত্রে হতে পারে, কিন্তু বাংলা ট্রাই করে না দেখতে পারেন আপনারা। তো এই জিনিসটা বুঝতে পারছেন। তারপরে এখানে এই যে ম্যাচ কেস আছে, ঠিক আছে, আপনি এগুলো একটু নিজেরা যদি দেখে নেন, ঠিক আছে, তখন হয়ে যাবে। কিন্তু খুব বেশি এটার কাজ, যারা একদম প্রফেশনাল ভাবে বইয়ের কাজ করবে বা এই টাইপ নিয়ে কাজ করবে, তখন এটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের যে একদিনের কাজটা হচ্ছে এক ক্লিকের মধ্যে হচ্ছে আপনার করে দিতে পারবে, একটা ক্লিকে। ধরেন যে 100 পাতার বই, 100 পাতার বইয়ের মধ্যে আপনার ফর্মা ধরেন যে 8টা বা 12টা ফর্মা দাঁড় হইলো, ঠিক আছে। তখন কি করবেন, যে আপনার একটা নাম বা একটা ওয়ার্ড আপনার এই 100 পাতার মধ্যে ভুল আছে, সব কয়টা খুঁজে 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 বের করতে 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 আপনার মানে টাইম শেষ, তারপরে হচ্ছে কাজের একটা শেষ, তারপরে সময় তো এটা বললামই, মানে সবকিছু মিলে একটা বিশাল একটা বিভ্রান্তিতে হবে, কারণ আপনাকে কারেকশন করে দিতেই হবে, নয়তো আপনি তো কাজ তো উঠাতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি এই ফাইন্ড এন্ড রিপ্লেস দিয়ে করতে পারেন। এবং এখানে আছে স্পেলিং, ঠিক আছে। এই যে ফাইন্ড নেক্সট, এটা এখানে অফ অবস্থায় থাকে। তো এখানে ও টু স্পেল যদি চেক দিয়ে দেন, তাহলে এখানে যদি কোথাও ভুল লেখেন, ভুল লিখলে অটোমেটিকলি সে এখানে স্পেলিংটা ঠিক করে দিবে।
ঠিক আছে, যে কোথায় ভুল আছে সেটা মার্ক করা থাকবে, আর যেখানে ভুল থাকবে না সেখানে হচ্ছে এরকম ভাবে থাকবে। ঠিক আছে, অটো স্পেলিং যদি আপনি দিয়ে রাখেন এখানে চেকটা, আর যদি চেক স্পেলিং করতে চান তাহলে এখান থেকে গিয়ে এখানে স্টার্ট করে আপনার এই যে কোথায় কোথায় এখানে গিয়ে আপনি দেখতে পারেন সব করে এখানে আছে, চেক করতে পারেন যে ধরেন যে আপনার এই যে লরেনটা আমার এখানে সন্দেহ লাগতেছে, এটা কি আসলে কি ঠিক আছে কিনা, মানে এক কথা ডিকশনারির মতো আর কি, বুঝতে পারছেন এটাই। তো এডিট থেকে গেলাম, তারপর এডিট কাস্টম ডিকশনারি, ওই যে বিষয়টা বললাম আর কি, ডিকশনারি এখানে নামটা দিবেন, দিয়ে তারপরে এখানে ডান করলে আপনি চলে আসবে। ঠিক আছে, প্রশ্ন দিয়ে আপনি যদি অ্যাড করেন এই যে এখানে চলে আসবে, এবং ডান করলে এখানে বুঝতে পারবেন। ঠিক আছে, স্পেলিং চেক করা। তারপরে এইটা হচ্ছে সবচেয়ে একটু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখানে সব কিছুর, এগুলো তো দরকার আছেই, কিন্তু এই এডিটের মধ্য থেকে আপনার এডিট মেনু থেকে এই এডিটের যে ইয়েটা আছে, এডিট কালারের ভিতরে যে কালারের আন্ডারে সাব যেগুলো রয়েছে অপশনগুলো, এগুলোর কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই এডিটের মধ্যে দেখবেন যে এটার কাজ অনেক আপনার দরকার লাগবে। তার পরবর্তীতে এখান থেকে ট্রান্সপারেন্সি, এটা ঠিক আছে লাগবে, এটা দরকার নাই, এটা দরকার নাই, পার্সপেক্টিভ গার্ড এটাও দরকার নাই, কালার মোড আমি এটা একটু পরে দেখাচ্ছি, আমি এটা বলে আসতেছি। ঠিক আছে, এখান থেকে আপনার যখন কোনো একটা পিডিএফ লিঙ্ক ফাইল থাকবে, পিডিএফ লিঙ্ক ফাইল, ধরেন আমি এইটাকে আমি একটু একটু প্র্যাকটিক্যালি একটু দেখাই। ধরেন এ4 দিয়ে আমি এটাকে করব কি, এটাকে দিয়ে ইয়ে করে দিলাম, জাস্টিফাই করে দিলাম। জাস্টিফাইয়ের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জে। ঠিক আছে, এটা কিন্তু এই যে আপনার যে ক্যারেক্টার আছে এখানে পাবেন এই যে জাস্টিফাই। তো এইটাকে দিয়ে আমি কি করব, পিডিএফ এ সেভ দিব, টেক্সট করে এই যে পিডিএফ থেকে আমি সেভ দিলাম, এখানে যা আছে তাই। ওকে, পিডিএফটা সেভ দেওয়ার পরে এখন ধরুন আপনার একটা এইরকম কাজ করতাম, আমি যখন হ্যান্ডটেকের কাজ করতাম তখন এটা হইতো। তো আপনি এডিট থেকে কি করবেন, সরাসরি যদি ওপেন দেন, এই যে লিঙ্ক ফাইল যদি থাকে এই যে টেক্সটে, ঠিক আছে, এখানে তো ইয়ে হলো যে লিঙ্কের একটা অপশন আমি একটু ইয়ে করে দিই, প্রেস করে, তাহলে একটু বুঝতে পারবেন। এটাকে আমি লিঙ্ক করে ছোট করে রাখি, স্কেল করে দিলাম 10%, স্কেল করে আমি এখানটায় ঢুকায় রাখলাম। আচ্ছা, এই হলো অবস্থা। তো এই এ দিলাম। এখন আপনি এটা যখন অন্য কম্পিউটারে যাবে, এই পিডিএফটা যখন ওপেন দিবে, তখন কিন্তু এখানে লিঙ্ক শো করবে, এবং হচ্ছে এই যে ফন্টগুলো আছে, ফন্টগুলো হচ্ছে আপনার ইয়ে হয়ে যাবে, আপনার জেপিজি টাইপ থাকবে। ঠিক আছে, তো আপনি একটু লিঙ্ক করে নিয়ে আসি, এই যে এরকম থাকবে। ঠিক আছে, যদি দেখতেছেন যে আপনার একটা ফাইলে প্রবলেম, ঠিক আছে, টেক্সটের ক্ষেত্রে, শুধু টেক্সটের ক্ষেত্রে আমি বলছি, তো টেক্সটের ক্ষেত্রে কি করবেন, এই সেম ইয়েগুলাকে এখন আপনি এডিট করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এরকম প্লেস করার পরে প্লেস করবেন, প্লেসের অপশনটা কালকে আমরা দেখিয়েছি এখান থেকে। ঠিক আছে, কন্ট্রোল শিফট পি, অথবা হচ্ছে আপনার এফএল দিয়ে আমি নিয়ে আসি। ঠিক আছে, অল্টার ধরে এফএল দিলেই চলে আসে। তো এখান থেকে দেওয়ার পরে এডিট থেকে গিয়ে আপনি এই যে ট্রান্সপারেন্সি, এই যে যে প্লাটানার প্রিসেট যেটা, এইটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই যে প্লাটেন ট্রান্সপারেন্সি আর কি, এটাতে ক্লিক করে 100% রেজুলেশন দিয়ে ওকে করে দিবেন। তখন হচ্ছে এটাকে আনগ্রুপ করে দিবেন, আনগ্রুপ করার পরে এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ডিলিট করে দিবেন। এখন আপনার টেক্সটটা কিন্তু আউটলাইন আকারে আপনি পেয়ে যাবেন, এই যে। ঠিক আছে, তো এটার তো বেশি দরকার নাই। ও, এটা হচ্ছে আপনার, আমার একটা ভুল হয়েছে বিষয়, এটা না, এটা হচ্ছে অবজেক্ট থেকে হচ্ছে প্লাটন ট্রান্সপারেন্সি। ঠিক আছে, এখানে দুঃখিত। তো এইখানে এই বিষয়টা হচ্ছে আপনার হাই রেজুলেশন, ওইটার সাথেও রিলেটেড, কিন্তু এই যে এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়টা আর কি এইভাবে আনতে হয়। তো এইটাতে না, আমি ওইটাই অবজেক্ট থেকে করে ফেলি আর কি। আচ্ছা যাক, তো এইখান থেকে আপনার এই তিনোটা একটাও দরকার লাগবে না। তারপরে কালার সেটিং এ যদি যান, এটা হচ্ছে আপনার নর্থ আমেরিকার জেনারেল পারপাস যেগুলো আছে, তারপরে হচ্ছে আপনার মানে মনিটরের কালার গুলো আর কি। ঠিক আছে, যা আছে এগুলো ডিফল্ট অবস্থায় থাকে, অথবা অনেকে আছে এগুলো চেঞ্জ করে নেয়। ঠিক আছে, ইউরোপিয়ান কালার দেয়, তারপর মনিটর কালার এরকম দিয়ে দিয়ে চেঞ্জ করে রাখে।
ঠিক আছে, তো আমরা এটা করব না কখনো। যদি কারো দরকার লাগে এখানে একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন আপনার কালার, পরবর্তীতে আপনার যা আছে সেটা দিয়ে রাখেন। তারপরে অ্যাসাইন প্রোফাইল এটাও দরকার লাগবে না, কিন্তু কিবোর্ড শর্টকাট এটা আপনাদের দরকার লাগবে। কিবোর্ড শর্টকাটে কি করতে পারেন, যেমন সব টোল এখানে আছে, ঠিক আছে, যে টোল বারের সব কিছু এখানে রয়েছে। এখন যদি আপনি এই যে স্ট্রোকটাকে আপনার যদি আপনার ইয়ে করেন, শর্টকাট করতে চান, তো সেই ক্ষেত্রে আপনার এখানে ক্লিক করে তারপরে যে শর্টকাটটা করতে চাচ্ছেন সেই শর্টকাটটা এখানে দিতে হবে, দিয়ে তারপরে এখানে যাই দেন, ঠিক আছে, দিয়ে আপনার ডান করলে হয়ে যাবে। তো শর্টকাট এগুলা কিভাবে করতে হয় এটা একটু দেখলেই পারবেন আপনারা, এটা বিষয় না, যেটা শর্টকাট করতে চাচ্ছেন সেটা দিবেন, দিয়ে করে দিবেন। তারপর হচ্ছে মাই সেটিং, এগুলো হচ্ছে আপনার ওই যে ইয়ার মতো আর কি, ফাইল, যে কি বলে, এক্সপোর্ট ইম্পোর্ট, এই দুটাও বেশি কাজে লাগে না, ওইটা দিয়ে আমরা ওপেন থেকেই কাজ করতে পারি, এটাও দরকার নাই। কিন্তু এটা দরকার লাগবে, যে প্রিফারেন্স, যে জেনারেল, অর্থাৎ আমরা প্রথম ক্লাসে মনে দেখিয়েছিলাম এখানে যে প্রিফারেন্স কন্ট্রোল কে দিয়ে আমরা যে এখানে হচ্ছে কিবোর্ড যে ইনক্রিমেন্ট এগুলা চেঞ্জ করা, তারপরে হচ্ছে টাইপের এগুলা, এই যে বিষয়টা এটা কিন্তু দরকার আছে। তো এইটা কিন্তু আছে প্রিফারেন্সে যে এই কন্ট্রোল কে দিলে যে অপশনগুলো আছে এখানে সবকটাই আছে, একটা একটাও নিতে পারেন, অথবা আপনি এখান থেকে নিয়ে, যেমন এখান থেকে যদি আপনি ধরেন যে 0.5 ইঞ্চি আপনি ইয়ে করবেন, ডান দিকে বা বাম দিকে আপনার অ্যালাইন করবেন, তো এইটা দেওয়ার পরে এখন যদি আপনি এই দেন, দেখেন 1/2 ইঞ্চি করে এটা চেঞ্জ হবে, ঠিক আছে, মানে মুভ হবে। তো আপনারা এখান থেকে যখন যতটুকু দরকার লাগে ততটুকু করে নেবেন। এই যে দেখেন এখন কিন্তু আস্তে 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 আস্তে, তো এটা হচ্ছে বিষয়। আর এখানে দেখেন সফটওয়্যারটা সেট আপ করার পরে আমরা এখানে দেখিয়েছিলাম যে আপনার এই যে স্কেল, কর্নার, এরপরে স্কেল, স্ট্রোক এন্ড ইফেক্ট, এগুলো হচ্ছে আপনারা ঠিক করে রাখবেন, ঠিক আছে, চেক মার্ক দিয়ে রাখবেন। আচ্ছা, এটার মধ্যে আমাদের দরকার নেই, টাইপের এখানে দরকার আছে আপনার এই যে শো ইন্ডিক অপশনস, এইটা যদি ওপেন করে না রাখেন, ইউনিকোড কিছু ইয়ে আছে যেমন হিম শিলিগুড়ি, এইটা আপনি লিখতে পারবেন না, তো সেক্ষেত্রে এটা ওপেন দিয়ে রাখবেন। আচ্ছা, তারপরে ইউনিট, এগুলো হচ্ছে যে মিলিমিটার পয়েন্ট, এগুলো দেখে নেবেন। তারপরে এগুলো হচ্ছে যে গাইড, যে গ্রিড আছে, গাইড আছে, এই যে গ্রিড এন্ড গাইড, এগুলার হচ্ছে কালার গুলা কেমনে কতটুকু দেখতে চান এ করতে চান এগুলা, ঠিক আছে। এটা এই যে স্লাইসের যে কালারটা কি হবে এখানে চেঞ্জ করে দিতে পারেন, ওই যে স্লাইস থেকে আর কি, স্লাইস টুল থেকে। তারপর প্লাগ ইন এগুলা দেখতে পারেন, এগুলা কোনো সমস্যা নাই, এগুলা এগুলা এত বেশি লাগে না। এখান থেকে আপনারা যে জুম ইন জুম আউট, এটা যদি আমি অফ করে দিই তাহলে এই যে আমি এইভাবে যে জুম করতেছি, ঠিক আছে, এই জুমটা আমি পারবো না, ঠিক আছে। তারপরে রয়েছে আপনার এই যে ফাইল হ্যান্ডেলিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা কি করবেন, অটোমেটিকলি সেভ রিকভারি ডাটা যেটা আছে এটা আপনারা চেক মার্ক করে রাখবেন, যদি কারো না থাকে তো সেই ক্ষেত্রে এটা করে রাখবেন। তাহলে কি হবে, আপনার এই মুহূর্তে যদি কারেন্টটা চলে যায়, যা ডিজাইন করছেন সবই চলে যাবে, কিন্তু এটা যদি চেক থাকে তাহলে মোটামুটি আপনার কিছু পাবেন, ঠিক আছে। তারপরে ক্লিপবোর্ড হ্যান্ডেলিং, এগুলা দরকার নাই, এখানেও এত কিছু দরকার নাই। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, এই যে দেখেন যে পারফরমেন্স থেকে আপনার যে হিস্টোরি স্ট্যাটাস, যে আপনি কন্ট্রোল জেড দিয়ে আপনি কতটুক যেতে পারবেন, সে কতটুক নিতে পারবে, এই 200 পর্যন্ত নিতে পারবে। যদি 50 দেন তাহলে এটা মানে অল্প কয়েকটা নিয়ে তারপরে আর দিবেন আপনাকে, এই যে যে আন্ডোর যে বিষয়টা, ঠিক আছে, তো এখানে আপনার 200 দিয়ে রাখবেন। তাহলে আপনার ধরেন এই ডিজাইনটা করতে যত ইয়ে হয়েছে, আপনি কন্ট্রোল জেড দিয়ে একদম শুরু পর্যন্ত যেতে পারবেন, ঠিক আছে, মানে 200 পর্যন্ত জেড দিতে পারবেন। আশা করি এটাও বুঝতে পারছেন। তো পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে এই যে এডিট কালারটাকে নিয়ে, ঠিক আছে। এই যে ডিজাইনটাকে আমি ধরলাম, ধরার পরে এখানে দেখুন কালারের মধ্যে যে রিকালার আর্ট ওয়ার্ক যেটা, এইটা যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, মানে ডায়লগ বক্সটা আসার পরে এখান থেকে আপনারা এই যে ভিউ করলে দেখেন এখানে কিন্তু অসংখ্য কালারের প্রিসেট চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা সিঙ্গেল সিঙ্গেল ধরেও এখানে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এই যে দেখেন হয়ে গেছে কিন্তু। তো আপনারা যদি এইভাবে ধরতে যান একটা ডিজাইনকে তাহলে অনেক সময় লাগবে, অনেক হ্যাসেল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা এরকম ভাবে এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন, এবং হিউ স্যাচুরেশন, এই যে এইচ মানে হিউ দিয়ে আপনারা কালারটাকে মোটিয়ে করতে পারেন। কিন্তু এটা করবেন কিভাবে, ইডিটে যাবেন, ইডিটে গিয়ে এখানে দেখুন একটা লক আনলক নামে একটা চেইন রয়েছে, ঠিক আছে, এই যে। তো এই যে হারমোনির যে আনলকটা আছে যদি এরকম থাকে তাহলে হচ্ছে সিঙ্গেল ভাবে কালার চেঞ্জ হবে, ঠিক আছে, এই যে।
যেটা ধরা থাকবে এটাই। আর যদি এইটা লক করে দেন তাহলে কি হবে, এভারেজ কালার চেঞ্জ হওয়া শুরু হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন এভারেজ। ওকে, তো এই একটা ডিজাইনকে আপনারা কয়েকটা ডিজাইনে রূপান্তরিত করার জন্য, মানে কয়েকটা কালারে রূপান্তরিত করার জন্য এরকম কাজগুলো আপনি করতে পারেন অতি সহজে। গেল। তার পরবর্তীতে আমি আর্টওয়ার্কের এখানে যে দেখুন কয়েকটা এখানে কালার লাইব্রেরি রয়েছে, ঠিক আছে, সিঙ্গেল কালার, তারপর টু কালার, তারপর থ্রি কালার, কালার হারমোনি। তো এইগুলো হচ্ছে কালার হারমোনি। এটার ওই যে আগে যেটা দেখেছি আর্টওয়ার্ক, একই কথা। ঠিক আছে, আপনারা এখান থেকে এটি দেখে কাজ করতে পারেন। যদি আপনার কালার লাইব্রেরিতে যান, এই যে দেখুন এখানে, এটা আমি কখনো ইউজ করি না, এটা এই এই ওগুলোর মধ্যে আছে কালার লাইব্রেরি সেট করা আর কি। কালার দিয়ে দিয়ে আপনার পরবর্তীতে আপনার নাম দিয়ে এভাবে সেট করা যায়, তারপর এই যে রিসেট করতে পারবেন যা যা হয়। তো এই হচ্ছে কালার থেকে আপনার এই এটার গুরুত্ব বেশি আর কি। ঠিক আছে, রিকালার আর্টওয়ার্ক যেটা এটাই গুরুত্ব। তারপর হচ্ছে অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, এখান থেকে আপনার কালার, হ্যাঁ বলেন। না 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 না, এটা আর এটা ভিন্ন জিনিস। এটা হচ্ছে আপনার ডাইরেক্টলি কাস্টম কালার আপনি ইউজ করতেছেন, ঠিক আছে। এই যে এখানে কাস্টম কালার গুলো ইউজ করতেন, এটা কিন্তু লাইব্রেরি সোয়াস কালার। আর এইখানটায় কি হবে, আপনি একটা ডিজাইনকে কি করতে পারেন, আপনার দেখবেন আপনার যদি কোনো স্টক মার্কেট সাইটে যান, স্টক সাইট গুলোতে একই ডিজাইনকে দেখবেন যে কয়েকটা কালারে রূপান্তরিত করা থাকে। আচ্ছা, একই ডিজাইনকে এখন আমি ধরে 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 আমি কোন কালারটা দিব, কোন কালারের সাথে ম্যাচিউড হবে, এটা কিন্তু আমার মানে জানার কিন্তু বাহিরে কিন্তু। ঠিক আছে, তো আপনি যদি এই হারমোনি থেকে কালার আর্টওয়ার্ক থেকে যদি আপনি করেন, আপনার যে কালারটা ভালো লাগতেছে সেই কালারটাই কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এবং কালার কন্ট্রাস্টটা কিন্তু আপনি দিতে পারবেন। তো এটা হচ্ছে সম্পূর্ণ ম্যানুয়াল। ঠিক আছে, আপনার নিজস্ব। বুঝতে পারছেন? এই হচ্ছে পার্থক্য। তো এই তো প্র্যাকটিক্যালি এই যে আমি টোটালি ডিজাইনটা ধরলাম না, ধরার পরে ধরেন এই কালারটাকে আমি আরেকটা কালার আমি আপলোড করব, সেম ডিজাইনটাকে আমি দুইটা কালারে আপলোড করব। মানে এটা হচ্ছে ওই ক্লাসের যে কথাগুলো সেটাই ধরেন বলে দিচ্ছি। ধরেন আমি এডিটে গেলাম, লক, এই যে লিঙ্ক করে দিব। ঠিক আছে, লিঙ্ক করে দেওয়ার পরে এখানটায় আমি কি করব, আপনার এখান থেকে ধরেন আমি এই কালারটা দিলাম। এই যে দেখুন এভারেজ কিন্তু কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন আমি যদি একটু ডার্ক করতে চাই তাহলে আমি একটু ডার্ক করে দিলাম। ডার্ক করে দিয়ে এখন দেখেন যে এই আপনার শ্যাওলা কালারটা ধরেন, ঠিক আছে, মানে জলপাই কালারটা, এই কালারটা আমার ভালো যাচ্ছে না, ভালো লাগছে না। তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি চেঞ্জ করে দিয়ে ওইটার সাথে কালারটাকে ব্যালেন্স করতে পারেন। এই যে, হ্যাঁ, এই কালারটা কিন্তু একটা কালার একটা কম্বিনেশন আসছে। বুঝতে পারছেন? তো এরকম করে এখন, হ্যাঁ বলেন। কেউ কি লাউড স্পিকারে আছেন নাকি? জি 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 জি, অটোমেটিকলি আপনি এ করতে পারেন। ঠিক আছে, লাউড স্পিকারটা তাই একটু একটু অফ করে দেন। ঠিক আছে, এই হচ্ছে কালারে এখন আসি আমরা এখান থেকে যে অ্যাডজাস্ট কালার ব্যালেন্স। এখান থেকে সিএমআই কে থাকলে সিএমআই কে, আরজিবি থাকলে আরজিবি, এবং গ্রে স্কেল থাকলে একটা কালার, একটা কালারকে আপনি হ্যান্ডেলিং করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে যদি মনে করেন যে না আমি একটু সাইনটাকে, ওভারঅল সাইনটাকে আমি একটু কমাবো, দেখেন যে সাইন কমে যাবে। ঠিক আছে, ধরেন যে ম্যাজেন্টাকে একটু বাড়াবো, ম্যাজেন্টা বাড়বে। ঠিক আছে, এইখান থেকে আপনার কালার ব্যালেন্স করতে পারবেন। বুঝতে পারছেন? যে কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। ঠিক আছে, ব্ল্যাকটাকে একটু বাড়ায় দিবেন, দিতে পারেন। হ্যাঁ, এই যে দিতে পারেন। এই কাজটা কিন্তু আপনার কালার আর্ট ওয়ার্কেও করতে পারেন। এই যে আর্ট ওয়ার্কে, ওকে। তো তারপরে ব্ল্যান্ড ফ্রম যে ফ্রন্ট টু ব্যাক, এইগুলা বেশি লাগবে না। ঠিক আছে, এটাও লাগবে না, এটাও লাগবে না, ভার্টিক্যাল এটা লাগবে না। এই যে কনভার্ট টু সিএমওয়াই কে, যে কালার, এই যে দেখেন কালারটাকে আমি সিএমওয়াই কে করে ফেলছি। ওই কালার মোড কিন্তু কালকে যেখান থেকে দেখাইছি, ঠিক আছে, যে ডকুমেন্ট, এই যে কালার, এটা কিন্তু হচ্ছে অল, মানে টোটাল আপনি উইন্ডোর যে ডকুমেন্টের যে কালারটা সেটা। আর এইখানে হচ্ছে নির্দিষ্টভাবে হচ্ছে আপনার কালারকে ইয়ে করা। ঠিক আছে, যে এই কালারটাকে আমি আরজিবি মোডে রাখতে চাই, এটা এখানে না দিলেই ভালো। ঠিক আছে, এখান থেকে ধরেন এখন আপনি গ্রে স্কেল করবেন। ঠিক আছে, এই যে গ্রে স্কেল করে দিলেন, অর্থাৎ মানে এই গ্রে স্কেল কালারটাকে এখন যদি আপনি সিএমওয়াই কে মানে আরজিবি কালারটাকে আপনি কনভার্ট করতে চান, এখান থেকে না করে ওখান থেকে করাটাই ভালো। ঠিক আছে, এখানে এসআরজিবি আছে। তারপর হচ্ছে এই যে নির্বাচনের যে পোস্টার গুলো হয় সেগুলা কিন্তু যখন ছবি এডিট করে তারপরে কিন্তু এখানে যখন নিয়ে আসা হয় তখন কিন্তু এখান থেকে কিন্তু গ্রে স্কেল করা হয়। গ্রে স্কেল না করলে কিন্তু সেটা কিন্তু আপনার
প্রিন্টের মধ্যে সমস্যা হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ইনভার্ট কালার। ইনভার্ট কালার তো জানি না, এটা উল্টা হয়ে যাবে, অপোজিট মানে সম্পূর্ণটাই উল্টা হয়ে যাবে। ঠিক আছে, তো ইনভার্টও করতে পারেন। তার পরবর্তীতে এখান থেকে যে ওভারপ্রিন্ট ব্ল্যাক, এটা হচ্ছে আপনার প্রিন্টিং সেকশনের, ঠিক আছে, ব্ল্যাকটা ওভারপ্রিন্ট দিতে হয়। যেমন আপনি এই যে এখানে আপনার যদি এত ছোট ছোট লেখা আছে, এই ছোট ছোট লেখাটা একটা সলিড কালারে যখন থাকবে তখন ব্ল্যাকটা ওভারপ্রিন্ট দিয়ে দিতে হয়। হ্যাঁ, প্লেটের ক্ষেত্রে আর কি। এই যে দেখুন, ধরেন আমি এইটাকে আমি ব্ল্যাকটা ওভারপ্রিন্ট দিব, এই যে এখানে স্পট দিয়ে আমি ইয়ে করে দিব। এখন যদি আমি এই যে কালার প্রিভিউ যাই, আমি একটু দেখাই এখান থেকে, উইন্ডো থেকে সেপারেশন কালারটা আমি এখানে রেখে দিই। এখন এখান থেকে যদি আমি ব্ল্যাকটা ইয়ে করি, এই যে দেখেন এখানে কিন্তু এই কালারের উপরে কিন্তু কোনো কিছু নাই। ঠিক আছে, দেখেন কারণ হচ্ছে এখন যখন প্লেট বের হবে, প্লেট বের হওয়ার সময় কিন্তু এইখানে কিন্তু সাদা থাকতো। যদি ওভার প্রিন্টটা না দিতাম, ব্ল্যাকটা যদি ওভার প্রিন্ট না করতাম, তাহলে এই প্লেটের উপরে এরকম ভাবে সাদা থাকতো। আমি দেখি যদি এটা হয় কিনা, এখন উঠাই দিয়ে, না এটা ফিরে যেতে হবে একদম সম্পূর্ণ নতুন অবস্থায়। ঠিক আছে, তো এখান থেকেই দেখি, এই যে হ্যাঁ এখন আসছে, দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালার না। ব্ল্যাক কালারটা দেখেন আমি কিন্তু সেপারেশন করতেছি, ব্ল্যাকটা আমি সেপারেশন করে তুলে দিলাম, দেখেন এখানে কিন্তু হোয়াইট চলে আসছে, হোয়াইট আসছে না? অর্থাৎ এখন যখন প্লেটটা বের হবে, প্লেটের সাথেও কিন্তু এই হোয়াইটের এই মার্কটা থেকে যাবে। এটা একটু মানে ইয়ে আর কি, একটু অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, তারপর আমি বলে রাখছি। কিন্তু যদি আপনি একটা প্রিন্ট এই ব্ল্যাকটাকে হচ্ছে ব্ল্যাকেই বের করবেন, ঠিক আছে, তখন হচ্ছে এইটাকে ব্ল্যাকটাকে ধরে এখান থেকে ওভার প্রিন্ট দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে দেখেন, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে এই প্লেটে একটা প্লেট বের হবে, এটা এই কালারটা নিয়ে একটা প্লেট বের হবে, টোটাল 4টা কালারে 4টা প্লেট বের হবে। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে ব্ল্যাকটা ওভার প্রিন্ট দেওয়ার সিস্টেম। আচ্ছা, তারপরে আছে আপনার স্যাচুরেশন। স্যাচুরেশনটা কি কাজ করে? স্যাচুরেশনটা কাজ করে আপনার, ধরেন হচ্ছে একটা ইমেজ আমি নিয়ে আসি, কন্ট্রোল ও দিয়ে ইমেজ নিয়ে আসি। ইমেজ এখন কোথায় পাই? আচ্ছা, এই মুহূর্তে ধরেন আমার আমার কালকে একটা করছিলাম, এখান থেকেই ধরেন জেপিজি, এটা হচ্ছে টিপ ফাইল, কনভার্ট করে নিলাম। আচ্ছা, এই যে ধরেন আমার এই ছবিটা, হ্যাঁ, তো এখানে আমি বসালাম। বসানোর পরে যখন স্পট করা হয় না, আপনারা তো স্পট দেখেছেন। তো এই ছবিটার মধ্যে কি হবে যে আপনার ফিল কালার করে ফেলবেন সম্পূর্ণটাকে। মানে এই জেপিজিটাকে যদি আপনি সারা জীবন এখানে কালার দেন, কালার নিবে না। তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটাকে কি করতে হবে, প্রথম অবস্থায় আপনার এই যে কনভার্ট টু গ্রে স্কেল করে দিলাম, মানে ব্ল্যাক করে দিলাম। করার পরে একটা কিন্তু কপি দিয়ে রাখতে হবে। ঠিক আছে, কপি দিয়ে হাইড করে রাখবো। তারপরে এখান থেকে কি করব, কালার থেকে আমি ব্ল্যাক করে দিলাম, গ্রে স্কেল করে দিলাম। তারপরে এখান থেকে এই যে স্যাচুরেটেড যে করব, এটা যারা ফটোশপে যাবেন তখন বুঝবেন, তখন এখান থেকে প্রিভিউটা চেক দিয়ে পুরোপুরি 100% আপনার করে দিব। ঠিক আছে, ইন্টেন্সিটি করে দিয়ে ওকে করে দিব। এই যে ওকে করে দিলাম, ব্যাস। এই দেখুন, এখন আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা যখন করে স্পট করে না, স্পট লেমিনেশন করে না, আপনারা দেখেন না হাতের মধ্যে বাজে ছবি অথবা লেখা। তো এই যে ধরেন এই লেখাটা, এই লেখাটা যদি আমি স্পট দেই, তাহলে এটাকে আমি ব্ল্যাক ধরাই দিতে হবে। বুঝতে পেরেছেন? তো এইটাই হচ্ছে এই স্যাচুরেটেডের কাজ। হ্যাঁ, এখান থেকে স্যাচুরেটেড কাজ। আমি এই মেনু বার থেকে এডিট মেনু যা যা আছে, আশা করি এখানে আপনার সব করে আমি যতটুকু সম্ভব আমার ততটুকু আমি বললাম। এবং যেগুলা না বললেই না, যেমন এই তিনটা, এইগুলা একটাও কাজে লাগবে না আপনাদের। আমার কাজের যে দক্ষতায় আমি দেখলাম যে এগুলো তিনটা আমি কখনো কাজে আমি দেখিই নেই, করিই নেই। ঠিক আছে, তো যেগুলো না বললেই নয়, যেগুলো হচ্ছে বেশি ব্যবহার হবে, এগুলো নিয়ে আমরা একটু করব। ঠিক আছে, কথা বলবো। ওকে, তো এইখান থেকে আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে কোনটার কি কাজ। শর্টকাট যদি আপনারা তৈরি করতে চান, শর্টকাটে তৈরি করতে পারেন, যেমন অ্যাকশন তৈরি করে। তো কিভাবে তৈরি করতে হয় এটি অন্য ক্লাসে, আজকে যেহেতু মেনুর তো এগুলা দেখালাম। তো এই স্পটের যে বিষয়টা সেটাও বুঝতে পারছেন। মেনুর ইডিট থেকে আপনারা যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আপনারা একটু বলতে পারেন। ঠিক আছে।
যা বলা হয়েছে, আলোচনা হয়েছে এর মধ্য থেকে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, প্র্যাকটিসটা করলে তখন ইয়ে হবে আর কি। ঠিক আছে। তো আমাদের অমিতেশ প্রভু চলে গেছে না? কোনটা প্রভু আবার বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ধরেন একটা ডিজাইন আপনি ফোর কালার ডিজাইন করছেন, তো সেটা হচ্ছে আপনার একটা এক কালারে প্রিন্ট বের করবেন, তখন তো আপনার ফোর কালার তো মানে সরি একটা কালার একটা প্রিন্টারে, ঠিক আছে। ধরেন যে এল এল 130 যে মডেলটা আছে এটা দিয়ে আপনার আছে ইয়ে বের করবেন, এক কালার বের করবেন, তখন আপনি এই সেম ডিজাইনটাকে কি করে আপনি বের করবেন? তখন ওখানে গিয়ে ওই যে আপনার ইডিটে গিয়ে কি করতে পারেন, হ্যাঁ ইডিটে গিয়ে টোটাল ডিজাইনটাকে ধরে আপনি একটা কপি রেখে দিবেন। ঠিক আছে, এই যে কপি রেখে দিয়ে তখন কি করব, এই যে ডিজাইনটাকে আপনার এডিট কালার থেকে আপনার গ্রেস্কেল করে দিয়ে এটাকে এখন হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট বের করতে পারেন একদম ইজিতে। ঠিক আছে। হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে। রাইট, একদম ঠিক ধরেছেন। ঠিক আছে, নির্বাচনী ব্যানারগুলো এইভাবেই করা হয়। হ্যাঁ, এবং হ্যাঁ বলেন। হ্যাঁ, গ্রে স্কেলটাই মূলত হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, গ্রে। হ্যাঁ। হুম। ওইটা হচ্ছে এক কালার বলে এটাকে, এটাকে এক কালার প্রিন্ট বলা হয়। ঠিক আছে। এটা আপনার এক কালার, যেমন দুই কালারের লিফলেট হয় না, দুই কালারের হ্যান্ডবিল হয় না, ঠিক আছে, তখন আপনি দুইটা কালার নিয়ে কাজ করতে হবে। এইগুলা কাজ হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে কঠিন। যেমন না 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 না, ওখান থেকে পারবেন না, ওখান থেকে পারবেন না, ফোর কালার মিক্স হয়ে যাবে। যেমন এই কালারটা দেখেন, আমার আমার কিন্তু মেইন কালার কোনটা এটা না, এই কালার কিন্তু আমার কিন্তু মেজারমেন্ট আছে, দেখেন আমি যা যা কালার দিছি আমি কিন্তু পয়েন্ট দিয়ে দিই কালার। ঠিক আছে, যেমন 75 দিছি, এখানে ধরেন যে 14 ছিল আমি 15 করে দিছি। এখানে ধরেন যে আপনার 44 ছিল 40 করে দিছি, বা 41 ছিল 40 করে দিছি। এখানে ধরেন যে আপনার 14 ছিল আমি 15 করে দিচ্ছি, একটা মেজারমেন্টে নিয়ে আসছি কালারটাকে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমার একটা থিওরি আর কি। ধরেন আমি এইভাবে কালারটাকে আমি চেঞ্জ করতেছি, এখন দেখেন, এই যে এখন বুঝতে পারবেন এটা কোথা থেকে কালারটা চেঞ্জ করছি। কালার আর্টওয়ার্ক থেকে। আর্টওয়ার্ক থেকে যখন কালারটা আমি চেঞ্জ করেছি তখন কি হয়েছে, দেখেন কালারে কিন্তু ভেরিয়েশন কিন্তু ঠিক নেই, কালার পার্সেন্টেজ কিন্তু তার মতো কিন্তু নিয়ে নিছে। দেখতে পাচ্ছেন? দেখেন এখানে 100, এখানে হচ্ছে 81.8, হ্যাঁ 32.26, ঠিক আছে, 16.76। আচ্ছা, এখানে যে পয়েন্টটা আসছে, আপনি ধরেন একটা কালারে আপনি ব্র্যান্ডিং করবেন, এই কালারটাকে আপনি ধরেন এইরকম করে আপনি মিলাইছেন, প্রথম অবস্থায় আপনি এইভাবে দিয়ে কালারটাকে দিয়ে আপনি এরকম করে মিলাইছেন, ধরেন এই যে মিলাইছেন। এখন সেম কালারটাকে আপনি ব্র্যান্ডিং করবেন, কি করে করবেন তাহলে? যদি এরকম পয়েন্ট থাকে তাহলে তো আপনি এরকম পয়েন্ট মুখস্থ করে রাখতে পারবেন না, পারবেন? পারবেন না। তো যেমন ধরেন হচ্ছে, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন প্রভু। হ্যাঁ হ্যাঁ, হেক্সার কালার তো হেক্সার হেক্সার কোড তো হচ্ছে আপনার আপনার ইয়ের জন্য, ওয়েবসাইটের জন্য, ঠিক আছে, বা আরজিবির জন্য। ঠিক আছে, যখন আপনি সিএমওয়াই কে করবেন তখন তো আপনি হেক্সা কোড পাবেন না। তখন সিএমওয়াই কে তো আপনার আপনি পার্সোনাল, তখন যেমন আমার লোগোটার কালার ধরেন হচ্ছে 190, ঠিক আছে 10, ঠিক আছে, এখান থেকে ধরেন যে 10 10 কমাই আমি এরকম একটা কালার করছি, সাপোজ উদাহরণ। ঠিক আছে, তখন কিন্তু আপনি কালারটা দেখলে মনে রাখতে পারবেন। হ্যাঁ, এখন এখন যদি আপনি আপনি যদি এরকম করে নেন, ঠিক আছে, তখন তো এই যে কালারটা যে আসলো, পয়েন্টগুলোর ক্ষেত্রে তো আপনি একটা কালারের কোড আপনি মনে রাখতে পারবেন না। বা পয়েন্টটার ক্ষেত্রে কি করবেন, এনে 92 হয়েছে আপনি 90 দিয়ে দিলেন, এনে 50.59 হয়েছে 50 দিলেন, 72 হয়েছে 70 দিলেন, 70 হয়েছে এই দিলেন, এই যে এখন একটা লেভেলে আসছে। বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কালারগুলো কি করবেন, এই যেটা বলছিলাম, যেটা হচ্ছে হ্যান্ড বিল করার ক্ষেত্রে, ঠিক আছে, যদি আপনার দুই কালার করতে হয় তখন হচ্ছে একটা কালারকে আপনি ধরেন এখানে সাইন কালার দিলেন, সাইন একটা কালার, ঠিক আছে, এই যে সাইন সরাসরি। আমার এখানে সাইনটা কেন এরকম খারাপ দেখাচ্ছে আমি বলি, এখানে হচ্ছে আপনার প্রিন্ট ওভারভিউ দেখাচ্ছে, ঠিক আছে। ও, এখানে এটা আমার চেকটা উঠাই দিলেই হবে, এই যে, ঠিক আছে, এই যে এখন কিন্তু আমার সেম এখানে সাইন হচ্ছে 100% সাইন। হ্যাঁ, এই কালারটা দিয়ে যদি আপনি এখন আরেকটা কালার ব্যবহার করেন, তার মধ্যে হচ্ছে যদি একটা ব্ল্যাক কালার ব্যবহার করেন, তাহলে কি হলো, দুইটা কালার হলো।
এখন কিন্তু দুই কালার, হ্যাঁ সাইনটার একটু ইয়ে হচ্ছে, আমি কালার নিয়ে একটু ইয়ে করতেছি তো, কালারটা একটু ঝামেলা হচ্ছে, বুঝতে পারছেন? তো কালারটা এই সেক্ষেত্রে এখন একটু ঝামেলা আছে। তো কালারের এইখানটা একটু প্রবলেম আছে এখন। হুম, এখানটা যাচ্ছি না। তো সাইনের 100% কালার এর চাইতে আর একটু গাঢ় হয়। ঠিক আছে, এখানে কালার আমার, আমি ইয়ে করি, নতুন করে নেই। নতুন করে যদি আমি এখানটায় দিই, এই যে দেখেন, বুঝতে পারছেন, পেয়েছেন কালারটা? 100% সাইন কালার হচ্ছে এটা, প্রায় হচ্ছে আকাশি স্কাই। ঠিক আছে, মানে স্কাই, স্কাই ব্লু যেটা সেটা হয় আর কি। তো এইখানটায় আমার পার্সেন্টেজ এবং কালারের যে ইয়েগুলো আছে, এখানটায় আমি কালার নিয়ে একটু নাড়াচাড়া করছি, তো এর জন্য এরকমটা হয়েছে আর কি। ঠিক আছে, তো যাই হোক, তো এই হচ্ছে বিষয়। যদি আপনার হ্যান্ডবিল করেন বা ইয়ে করেন দুই কালার নিয়ে, তখন এই দুইটা কালারকে নিয়ে আপনার কাজ করতে হবে। ঠিক আছে, তখন কালার সেপারেশনে গেলে এই যে এখানে যদি আপনার সাইন তুলে দেন, সাইন চলে যাবে। ঠিক আছে, যদি ব্ল্যাক কালার করেন, এই যে ব্ল্যাক কাজ করছেন, ব্ল্যাক চলে যাবে। ঠিক আছে, এগুলো একটু ডিপলি, ঠিক আছে, এগুলো পরবর্তীতে কোনো এক সময় যদি হয় তখন বলবো না। আর এখন আজকে ক্লাস থেকে এখান থেকে কোনো বুঝতে এছাড়া কোনো সমস্যা হয়েছে কিনা যদি বলেন আর কি। ঠিক আছে, আমার মনে হয় যে এটা তো হালকা পাতলা। ঠিক আছে, হ্যাঁ, খুব বেশি, খুব বেশি বোঝা বা না বোঝার কিছু না। হ্যাঁ বলেন প্রভু, মনোরঞ্জন প্রভু। কেন? আর টাইম আছে আরো 5 মিনিট। কোন কালারটা আসতেছে না আপনার? ধরেন ডিজাইনটাকে ধরলেন, এখান থেকে ইডিট থেকে যে রিকালার যে আর্ট ওয়ার্ক, এটা কোনটা শো হচ্ছে না? এরকম আসছে? এরকম আসে না? আচ্ছা, এর মধ্যে কিন্তু উপরে কিন্তু এখানে যে অপশন বার আছে, অপশন বার থেকে কিন্তু এই যে সাইনটা এখানে ক্লিক করলে এটা চলে আসবে। ঠিক আছে, এই যে এখন ইডিটে যেতে হবে, ইডিটে। যদি আপনার অ্যাসাইনে থাকে তাহলে আপনার কাজ হবে না। ইডিটে গিয়ে তারপরে এখান থেকে আপনার এই যে হিউটাকে চেঞ্জ করে দিয়ে আপনার চেঞ্জ করতে পারবেন। বুঝতে পেরেছেন? এই, ঠিক আছে, আপনার ডিজাইনটাকে আগে ধরতে হবে, ধরার পরে ইডিট, তারপরে এই যে রিকালার আর্টওয়ার্ক, তারপরে এখানে অ্যাডভান্স অপশানে গিয়ে এখানে ইডিটে যেতে হবে। ইডিট থেকে যদি এখানে লিঙ্কটা না থাকে, যেমন এখানে মাউস কার্সারটা রাখার পরে আনলিঙ্ক হারমোনি কালার দেখাচ্ছে, এখন ক্লিক করলে আনলিঙ্ক হয়ে যাবে, এই যে। ঠিক আছে, তো আপনাকে কি করতে হবে, লিঙ্ক হারমোনি কালার করতে হবে, তারপরে এখান থেকে যদি হিউ করেন স্যাচুরেশনটা, তারপরে এখান থেকে কালার স্যাচুরেশন করে আপনার এদিক সেদিক করে দিতে পারেন। ঠিক আছে, ডার্ক রাখতে চাইলে এই যে ব্ল্যাক, হ্যাঁ, এই যে করতে পারেন, এই। ওকে।